যত চেতনা হবে, যত কারো বিরুদ্ধে, কোনো ঠাকুর দেবতা, কোনো ধর্মের বিরুদ্ধে কেউ যদি বলে সে ভুল করে, আমি এটাই মনে করি। রাশন চুরি, চাল চুরি, পুকুর চুরি, মাঠ চুরি, রাস্তা চুরি, ঘর চুরি, সবার বিনাশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো মন্তব্য করার আগে বিবেচনা করা উচিত, তিনি একজন মুখ্যমন্ত্রী, টিটাগড়ে বললেন অর্জুন সিং। ব্যারাকপুর শিল্পাঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হচ্ছে রামনবমীর শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় সামিল হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর রামনবমী নিয়ে করা মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, মুখ্যমন্ত্রীর বিবেচনা করে মন্তব্য করা উচিত, কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী। এছাড়াও আসামের জনসভায় তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অর্জুন সিং বলেন, भगवान श्री राम का जन्मदिन है। भगवान श्री राम पुरुषोत्तम राम है। जीवन में कैसे आदमी को जीना चाहिए, कैसे समाज में रहना चाहिए, और असुर शक्ति के विनाश करने के लिए उनका जन्म हुआ। तो हम लोग यही समाज को कहेंगे कि समाज से ज्यादा से ज्यादा असुर शक्ति नष्ट हो, अच्छे लोग रहें, एक दूसरे के साथ मिलजुल कर रहें, समाज में आपस में भाईचारगी रहे, दोस्ती रहे, प्रेम रहे। समाज तभी आगे बढ़ सकता है, देश तभी आगे बढ़ सकता है। और भगवान श्री राम का आशीर्वाद सब पर मिले, सबको मिले। ये भगवान श्री राम ऐसे एक व्यक्ति का नाम है, ऐसे शख्सियत का नाम है जो समाज के हर बुराई को नष्ट करने के लिए काम किया। রাবণ শক্তির বিনাশ হোক, চাল চুরি, চাকরি চুরি, এগুলো কি বিনাশ হবে? দেখুন, মানুষের মধ্যে যতক্ষণ সচেতন হবে, যখন মানুষ সচেত হবে, রাশন চুরি, চাল চুরি, পুকুর চুরি, মাঠ চুরি, রাস্তা চুরি, ঘর চুরি, সবার বিনাশ। রামের নাম শুনে অনেকে রেগে যাচ্ছিল, অনেক পলিটিক্যাল পার্টি, আজকে তারা রামের স্লোগান দিচ্ছে। আমার মনে হচ্ছে যারা কখনো এটা ভুল ধারণা ছিল, হয়তো ভুল কেটেছে, তাই জন্য তারা নির্বাচনের একটা পলিসি হতে পারে। প্রত্যেক নির্বাচন তো এই সময়ই আসে, তো এই সময় কখনো কখনো মানুষের জ্ঞান ফিরে, হয়তো জ্ঞান। রাম তো কারো পেটেন্ট নেই কি এই লোকই রামের পুজো করবে, রামের পুজো সবাই করে। আপনার বিরুদ্ধে প্রার্থীরা রামের শরণ নিচ্ছে, জয় শ্রীরাম বলছে, চেতনার উদয় হলে খুব ভালো হবে। যত চেতনা হবে, যত কারো বিরুদ্ধে, কোনো ঠাকুর দেবতা, কোনো ধর্মের বিরুদ্ধে কেউ যদি বলে সে ভুল করে, আমি এটাই মনে করি। মমতা ব্যানার্জি আসলে গেছিলেন, তিনি বলছেন যে পিকচার আমি বাকি, কি বলবেন? না, এটা ঠিকই বলেছেন, এটা ট্রেলার আছে। আজকেই তো দেখছেন কণ্ঠস্বর মিলে গেছে। ट्रेलर तो है ही है, पिक्चर तो बाकी है, अभी पिक्चर चल रहा है। सब जगह গিয়ে বারবার বলছে রামনবমীতে দাঙ্গা হওয়ার সম্ভাবনা, এটা কেন বারবার বলছেন কেন? এটা মুখ্যমন্ত্রী হিসাবে উনার এটা বলা উচিত নয়। মুখ্যমন্ত্রী একটা স্টেটের প্রধান হন, উনাকে অধিকার আছে, উনি পুলিশ মন্ত্রীও আছেন, তো আমার মনে হচ্ছে এটা উনি বলে ভুল করছেন। টিটাগড় থেকে সৈকত গাঙ্গুলির প্রতিবেদন, চ্যানেল 24/7। মসনদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম